রক্তদান শিবির বাড়াতে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে আয়োজকদের নিয়ে আলোচনা সভা। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নির্ধারিত দিনে অনুষ্ঠান আয়োজন সম্ভব না হয় বৃহস্পতিবার ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের উদ্যোগে জেলার বিভিন্ন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজকদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী দিনে আরও বেশি রক্তদান শিবির আয়োজন, নতুন প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত আয়োজকদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের সুপার ডক্টর বুদ্ধদেব মুর্মু, অ্যাসিস্ট্যান্ট সুপার তমাল বসু, ব্লাড ব্যাংকের সুজিত কুমার দত্ত, ছাতনা থানার এসআই সোমনাথ বেরা, বাঁকুড়া জেলা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কার্তিক মাল, সমাজসেবী রাজীব মুখার্জি, অপূর্ব মণ্ডল সহ ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাংকের সমস্ত আধিকারিক এবং জেলার বিভিন্ন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজক ও প্রতিনিধিরা। আমরা অ্যাওয়ারনেসটা সবসময় করে উঠতে পারি না, তাহলে এই অ্যাওয়ারনেসটা যাতে থ্রু আউট দ্য মান্থ বা থ্রু আউট দ্য ইয়ার যাতে আমরা করতে পারি, তাহলে কিন্তু মানে আরও ক্যাম্পটা যখন আমরা করব সেই ক্যাম্পের সময় তাহলে কিন্তু আমরা সেই সাড়াটা আরও ভালো করে পাবো। তো এইটাই আমার মূল বক্তব্য। এবং যেটা হচ্ছে আমাদের তার সঙ্গে ডক্টর সুজিত দত্ত এবং উনি ইনিশিয়েটিভ নিয়ে উনি বলেছিলেন যে বাঁকুড়া সম্মিলিত মেডিকেল কলেজ থেকে থ্যালাসেমিয়া একটা স্ক্রিনিং যদি করা যায়। ডিমান্ড তো ছিলই, যারা আসেন এখানে, তো ডিমান্ড একটা ছিলই, তো তার সঙ্গেও আমরা এই থ্যালাসেমিয়া স্ক্রিনিং এটাও কিন্তু আমরা স্টার্ট করেছি। এটা আপাতত খালি 9 তারিখেই হচ্ছে, পরবর্তীকালে আমরা চেষ্টা করব আরো বেশি করে যাতে রেগুলার বেসিসে যেটা যাতে করা যায়। তো আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে এটা স্যার চালু করে দিলেন এবং আশা করি এটা কন্টিনিউ হবে এবং প্রত্যেক মায়েদের করা হবে। এবং বাহক যাদের ডিটেক্টেড হচ্ছে আগের বারে তাদেরকেও হাজবেন্ডদের আমরা নিয়ে গিয়ে ট্র্যাক করে আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্টদের দিয়ে আমরা তাদের সমস্ত ট্র্যাক করানো হচ্ছে, করিয়ে তাদের আমরা চেষ্টা করছি নোডালে পাঠানো হয়েছে। হ্যাঁ, তাতে আবার লাভ হবে না করে যাতে প্রেগনেন্সি ভয় থাকছে, সেক্ষেত্রে আবার ফার্দার করে এটার চেষ্টা চলছে সব। তো এটা করলে আমার মনে হয় ছাতনা ব্লকে থ্যালাসেমিয়ার এটা হবে। তো স্যার এই ইনিশিয়েটিভটা নিয়েছেন আর রেগুলার ডোনেশনটার উপর খুব জোর দিচ্ছে, স্বাস্থ্য ভবনও জোর দিচ্ছে এবং আপনারাও দিচ্ছে যে রেগুলার মানে প্রত্যেক পুরুষ মানুষ প্রত্যেক 90 দিন অন্তর অন্তর যেন তারা এসে দিয়ে তারা যেন আর নিউ ডোনার রিক্রুটমেন্ট করতে হবে, যারা কম বয়সী 18 বছর হলো তাদেরকে, আর ওল্ড যারা আছে তারা তো দিয়েই যাবে। দিয়ে গেলে কি হবে, তাহলে আর আমাদের এই পুলটা থাকবে যে 1 to 2% অফ দ্য পপুলেশন যদি দিয়ে যায়, তাহলে আর কারোর রক্তের জন্য দালালিও লাগবে না, আর পয়সা কড়িও লাগবে না, কিছুই লাগবে না। আর গভর্নমেন্ট তো দিচ্ছেই, সাপোর্ট দিচ্ছে, প্রাইভেটরাও দিচ্ছে যতটা পারছে। আমরা অনেকটা স্ট্রিমলাইন করতে পেরেছি আপনার সহযোগিতা, মানে এখন যেমন আর ওই দালালের কথা শুনতে হয় না। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে একটু বলতে পারি যে ন্যাশনাল ইউজটা করালে ন্যাশনাল ইউজ অফ ব্লাড করলে কমে।